নমস্কার, আমি ফার্মাসিস্ট অরিজিৎ পাঁজা। গত দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে এবং আগামী কয়েকদিনও হয়তো এইটা কন্টিনিউ হতে পারে, ঠিক আছে? তো এই দিনগুলোতে আপনারা কি করবেন কি করবেন না সেই বিষয়ে একটু আলোচনা করছি। প্রথমত বাড়ি থেকে বেরোনোর সময়টা বলি। বাড়ি থেকে বেরোনো এই কটা দিন যদি সম্ভব হয় বাড়ি থেকে না বেরোতে পারলে সব থেকে ভালো হয় দিনের বেলার টাইমটা। যদি একান্তই বেরোতে হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন 11টা থেকে 4টা পর্যন্ত টাইমটাকে অ্যাভয়েড করা। মানে যদি কোনো কাজ করতে হয় 11টার আগে করে নেবেন সকাল, অথবা বিকেল 4টার পরে চেষ্টা করবেন। এরপর যদি নিতান্তই আপনার প্রয়োজন থাকে সেক্ষেত্রে হয়তো বেরোতে হবেই। যদি বেরোন বাড়ি থেকে তাহলে সঙ্গে চেষ্টা করবেন ছাতা, টুপি, ইউভি প্রোটেক্টেড সানগ্লাস। ইউভি প্রোটেক্টেড সানগ্লাস কীরকম ধরনের হবে সেটা আমি পরে একটা ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে? আর জলের বোতল নেবেন। জলের বোতল বলতে জলের বোতল চেষ্টা করবেন প্লাস্টিকের বোতলটা অ্যাভয়েড করা, কারণ প্লাস্টিকের যে কণাগুলো আছে না ওগুলো অনেক সময় ক্ষয়ে ক্ষয়ে জলের মধ্যে আসে। এমনিতেই প্লাস্টিকের বোতল ব্যবহার না করাই ভালো। মেটালের বোতল নিলেও জল গরম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করবেন ফ্লাক্স জাতীয় যেগুলো হয়, থার্মোফ্লাক্স জাতীয়, সেগুলো ব্যবহার করতে পারলে ভালো হয় যদি সম্ভব হয়। তবে জলের বোতল সঙ্গে অবশ্যই একটা নেবেন, আর একটা দুটো ওআরএসের প্যাকেট সঙ্গে রাখতে পারেন। এবার বাড়ি থেকে বেরোনোর পরে যেখানে যাবেন সেখানে চেষ্টা করবেন যে বাইরের যে পানীয় যেগুলো আছে, বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বাড়ি থেকে হালকা খাবার দাবার খেয়ে যাবেন। বাইরের পানীয় বলতে লেবুর জল, তারপর আপনার কোথাও হয়তো আখের রস, এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। কোল্ড ড্রিঙ্কস সেটাকেও অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর বাড়ি থেকে যে পরে বেরোনোর কথাটা বললাম ওর সঙ্গে আপনি পরতে পারেন, মানে যেটা পরে বেরোবেন আর কি, সেটা হচ্ছে সুতির ঢিলে ঢালা জামা প্যান্ট, মানে টাইট ফিটিংস যেটা বলে সেরকম ধরনের কোনো জামা প্যান্ট, সুতির হালকা রঙের ঢিলে ঢালা জামা প্যান্ট, ঠিক আছে? মানে রঙটা যদি হালকা হয় সেক্ষেত্রে আলোটাকে অ্যাবজর্ব করার চান্সটা অনেক কমে যায়, ঠিক আছে? আর যারা অফিস যাচ্ছেন ফর্মাল শ্যু ব্যবহার করেন সেক্ষেত্রে যদি ব্ল্যাক ফর্মাল শ্যু থাকে চেষ্টা করবেন ব্রাউন কালারের ফর্মাল শ্যু ব্যবহার করেন, কারণ ব্রাউন কালারের ফর্মাল শ্যুটা ব্যবহার করলে সেটা ব্ল্যাকের থেকে অনেক টেম্পারেচারটা কম অ্যাবজর্ব করবে, পাগুলো অপেক্ষাকৃত ঠান্ডা থাকবে। যাই হোক, এরপর যদি দেখেন আরেকটা জিনিস হতে পারে গরমে সানস্ট্রোক হতে পারে। যদি দেখেন যে কেউ সানস্ট্রোক আক্রান্ত হয়েছে, আপনার যদি সাহায্য করার প্রয়োজন হয় আপনি কী করবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন তাকে প্রথমে একটা ঠান্ডা জায়গায়, হাওয়াযুক্ত জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া, এবং যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজেশন করতে পারলেই ভালো হয়, ঠিক আছে? চোখে মুখে জল দেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজেশন করতে পারলে সব থেকে বেস্ট হয়। তাদের অসুবিধা হতে পারে এই গরমে সেটা একটু বলে নেই। খুব বাচ্চা যারা, ঠিক আছে, বয়স্ক লোক, মানে যাদের বয়স একটু 60-70 ঊর্ধ্ব বয়স যাদের আছে তাদের ক্ষেত্রে যদি কোথাও ঘুরতেও যান, মানে যদি কোথাও কোনো কাজে যান চেষ্টা করবেন কারো যদি বাচ্চা থাকে সে বাচ্চা বাড়িতে রেখে যাওয়ার, ঠিক আছে? গর্ভবতী মহিলাদের অসুবিধা হতে পারে, স্তনপান করাচ্ছেন যে সমস্ত মায়েরা তাদের ক্ষেত্রে, ঠিক আছে? আর যারা একটু হেলদি, মানে মোটা সোটা আর কি, শরীরে চেহারা হেলদি বলতে ঠিক এখানে সুস্থ বলছি না, যারা আমরা একটু চেহারা মোটা সোটা আর কি, সেই ধরনের লোকদের একটু গরমে হাঁসফাঁস করে অসুবিধা করে। যারা বিভিন্ন রকম রোগ আছে, যাদের এক্সট্রা রোগ, যেমন ধরুন হার্টের কোনো ডিজিজ, ডায়াবেটিস পেশেন্ট, ঠিক আছে, তো এদের ক্ষেত্রেও একটু অসুবিধা হতে পারে। এরাও চেষ্টা করবেন একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার, যে ক্যাটাগরিগুলো বলে দিলাম। এবারে বাড়িতে ফিরে কী করবেন? বাড়িতে ফিরে প্রথম কথা হুস করে গায়ে দিয়ে জল ঢালবেন না, মানে হুস করে চান করবেন না। দ্বিতীয় কথা ফ্রিজের জল ডাইরেক্ট খাবেন না। তৃতীয় কথা এসির মধ্যে ডাইরেক্ট ঢুকে যাবেন না, ঠিক আছে? যাদের বাড়িতে এসি, খুব কম লোকের বাড়িতেই আছে গ্রামের দিকে সাধারণত, কিন্তু যাদেরই আছে চেষ্টা করবেন ফ্যানে কিছুক্ষণ বসে তারপরে জল খাওয়া, নর্মাল টেম্পারেচার, বা একটু সামান্য জল, ঠান্ডা জলের সঙ্গে গরম জল মিশিয়ে, মোটামুটি যেন টেম্পারেচারটা খুব ঠান্ডা না হয়, সেক্ষেত্রে গলায় ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকতে পারে বা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকতে পারে। আর হুট করে চানও করবেন না, একটু ফ্যানের হাওয়ায় বসে তারপর চান করবেন, বা যদি যারা এসিতে যেতে চান ফ্যানের হাওয়ায় একটু গাটা শুকিয়ে নিয়ে তারপরে এসির মধ্যে যাবেন, ঠিক আছে? গরমে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।